দর্শক, আসসালামু আলাইকুম। আজ 26শে অক্টোবর 2022 রোজ বুধবার। দর্শক, বরাবর নেই হাজির হলাম নতুন একটা ভিডিও প্রোগ্রাম নিয়ে আপনাদের মাঝে। দর্শক, আমাদের স্টক থেকে একটি বকনা বিক্রি হয়ে গেছে। লালন ভাই ক্রয় করেছে এই বকনাটি। দর্শক দেখতে পাচ্ছেন, এই বকনাটা লালন ভাই ক্রয় করেছে 75,000 টাকা। এটা আমরা পৌঁছে দিচ্ছি। গাড়ি আসছে তো আমাদের রাস্তার একটু সমস্যার কারণে একটা খড়ের গাড়ি রাস্তায় লোড হচ্ছে, যার কারণে আমরা আমাদের লোড পয়েন্টে গাড়িটা না রেখে রাস্তায় রেখেছি। ওখানে আমরা গরুটা নেব। এই গরুটা দর্শক দেখতে পাচ্ছেন, খুব ভালো মান জাত কোয়ালিটি সম্পন্ন একটি ফ্রিজিয়াম বকনা। ইনি আমাদের ভিডিও দেখে এই গরুটা ক্রয় করেছে। তো গরুটা এখন নিয়ে যাওয়া হচ্ছে। তো গাড়ি লোড করবো রাস্তায়, ওটাও আপনাদেরকে দেখাবো। তো আপনারা পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। দর্শক, হচ্ছে লালন ভাইয়ের খামারে নেত্রকোনা উনি ক্রয় করেছে। আর একটা বিষয় আপনাদেরকে জানানো হয় নাই, এই গাড়িটা ক্রয় করা হয়েছে, এটা আমার নিজস্ব ব্যবহার করার জন্য আর কি। এটা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়, যার কারণে এই গাড়িটা নিয়েছি। আগে একটা ছোট গাড়ি ছিল, ওটাও আছে ডাক্তারি করার জন্য, ওটা রাখছি। আর বাহিরে দৌড়াদৌড়ি করার জন্য এই গরুটা রাখছি। আর এই যে আমাদের অফিস রুম দর্শক, এটাও আপনাদেরকে জানানো হয়নি, নতুন। এটা আমাদের গেস্ট এবং অফিস রুম হচ্ছে। এই যে মোটামুটি কাজ চলমান আছে, মোটামুটি কয়েকদিনের মধ্যে এটাও ক্লিয়ার হয়ে যাবে। তো এগুলা করতেছি দূরের ক্রেতারা যারা আমাদের কাছে আসেন তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করার জন্য আমরা এগুলো করতেছি। তো দর্শক, চলেন লোড পয়েন্টে এখন আপনাদেরকে নিয়ে। রাস্তার এই সমস্যার কারণে আমরা আমাদের লোড পয়েন্টে গরুটা গাড়িতে উঠাতে পারলাম না। তো এই যে এখানে খড়ের গাড়ি লোড হচ্ছে, এখানকার এক ভাই খড়গুলো বিক্রি করেছে, তো পিক আপ যাচ্ছে না, যার কারণে কিন্তু আমরা লোড পয়েন্টে গাড়ি লাগাতে পারি নাই আজকে। তো নেক্সট দিন ইনশাল্লাহ আমরা যে গরুগুলা লোড করব আমাদের লোড পয়েন্টেই লোড হবে। ওই যে গরু চলে গেছে দর্শক, আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে লালন ভাইয়ের গরুটা, যেটা নেত্রকোনা যাবে সামনের দিকে। তুহিন ডেয়ারি ফার্মের চালান এটা দেখানো হচ্ছে, লালন মিয়া মদন নেত্রকোনা। এই যে মেমো গাড়ি ভাড়া সহ, এটা 82,000 দাম আর কি। গরুর দাম 75,000 টাকা এই মেমো। আর এই যে আমার সিগনেচার এবং সিল রয়েছে। আর এই গরুটা দর্শক, এই গরুটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গরুটার জাত মান কোয়ালিটি সম্পন্ন একটি ভালো মানের গরু। এর কান অনেক ছোট, গলার নিচে ঝুল কম্পন নাই, চোখ বড় এবং চামড়া পাতলা, খুব জাতমান কোয়ালিটি এবং এল প্যাটার্নের একটা বকনা হবে দর্শক। এই বকনাটা গাভী হলে মোটামুটি 3.5 লাখ টাকার মতো দাম আসতে পারে আমরা ধারণা করতেছি। এবং প্রথম লেকটিসেনে মোটামুটি 20 লিটার প্লাস দুধ আসতে পারে দর্শক। এই যে বকনাটা খুব জাত এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি বকনা আপনারা দেখতে পাচ্ছেন। তো লালন ভাইয়ের খামারের দীর্ঘায়ু এবং সফলতা কামনা করি। তো আজকে আমরা ভিডিওটা আমাদের লোড পয়েন্টে করতে না পারার কারণে আন্তরিক দুঃখিত, এবং গরুর কষ্ট হচ্ছে, কষ্ট না হওয়ার কারণে কিন্তু আমরা লোড পয়েন্টটা করেছি দর্শক। বরাবরের মতো একই সিস্টেম বাংলাদেশের 64 জেলাতে আমরা গরু পৌঁছাই। তো যারা তুহিন ডেয়ারি ফার্ম থেকে গরু ক্রয় করতে চাচ্ছেন, আগ্রহ প্রকাশ করতেছেন, তারা আমাদের নিয়মিত ভিডিও ফলো করবেন। ফলো করার পরে কোনো বকনা বাছুর যদি আপনারা কালেকশন করতে চান, মনে রাখবেন আমাদের বকনা বাছুরের জাতমান কোয়ালিটি খুব ভালো, কোয়ালিটি পার্সেন্টেজ খুবই ভালো এবং এগুলোর ভবিষ্যৎ রয়েছে। আপনারা সব সময় বকনা ক্রয় করার সময় জাত এবং পার্সেন্টেজের দিকটা খেয়াল রাখবেন। তো দর্শক, সব সময় ভালো মানের বকনাগুলা ক্রয় করবেন, যাতে করে সেখান থেকে আপনারা সফলতা অর্জন করতে পারেন। তো আজকের মতে এখানে বিদায় নিলাম। আর যারা এখনও বকনা সংগ্রহ করেননি বা করতে চাচ্ছেন, সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা বকনা কনফার্ম করবেন। তবে সরাসরি এসে নেওয়ার চেষ্টা করবেন। যারা আসতে পারবেন না, অবশ্যই আমরা আমাদের নিজ দায়িত্বে পৌঁছাবো। আর এই যে বাট কোয়ালিটি একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে, জাতমান কোয়ালিটি সম্পূর্ণ ফ্রিজিয়ান বকনা, খুব ভালো মানের। আর গাড়ির হচ্ছে পরিবহন X2 পিক আপ, ঢাকা মেট্রো 2317345, এটা গাড়ির নাম্বার দর্শক। তো
এটা দেখানোর উদ্দেশ্য আমরা যে গাড়িতে গরুটা দিলাম এটা একটা ডকুমেন্ট স্বরূপ থাকলো। আর কোনো ক্রেতা ভাই যারা গরু ক্রয় করতে চান কোনো টেনশন করার কোনো প্রয়োজন নাই। আমাদের কাছে গরু ক্রয় করলে গরু ইনশাল্লাহ পৌঁছিবে, এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নেই। আর এটা আমাদের একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে সবসময় ভালো কোয়ালিটির জিনিসগুলো বিক্রয় করা হয়। সকলকে ধন্যবাদ জানিয়েছি। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।